হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমি রিয়া। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে আমি তোমাদের সাথে 31 ডিসেম্বর যে আমরা পিকনিক করেছিলাম সেই ভিডিওটাই শেয়ার করব। তো দেখো, প্রথমে আমি মামাবাড়িতে চলে গেলাম। আমরা দুজন মামাবাড়িতে চলে গেলাম। তো আজকে পিকনিকটা আমাদের মামাবাড়িতেই প্রোগ্রামটা সেট করা হয়েছে। তো দেখো, প্রথমেই ওখানে গিয়ে সকালের টিফিন লুচি আর ফুলকপি আলুর তরকারি খেয়ে নিচ্ছি। আর এর সাথে মোয়া আর কমলালেবু ছিল, যেটা পরে আনা হয়েছিল। মোয়াটা আমি দেখাতে ভুলে গেছিলাম, কিন্তু কমলালেবু দুটো তখন আর খাওয়া হয়নি, বাড়ি নিয়ে এসেছিলাম বলে পরে আমি তোমাদের সাথে সেটা শেয়ার করেছি। তো তারপরে দেখো, এখানে সমস্ত রান্নার কাজকর্ম চলছে, জোগাড় ফোগাড় হচ্ছে। আর আমাদের আসতে একটু লেট হয়ে গেছিলো বলে মা, মামি, মাসি ওরা সবাই মিলে ওই লুচি আর ফুলকপি আলুর তরকারিটা করে নিয়েছিল। আর তো দেখো, এখানে মোটামুটি লুচি আর তরকারি খাওয়া সবারই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো এরপর দেখো, মাংস ধুয়ে ঠুয়ে সব কিছুর প্রিপারেশনও হয়ে গেছে, এখানে মশলা করা হয়ে গেছে। আর এখানে ডালের জন্য দেখো কড়াইশুঁটি, গাজর সমস্ত কিছু আর কি, ভেজ ডালে যা যা দেয় সেই সমস্ত কিছু রেডি করাই হয়ে গেছে। মানে আর বাবা দেখো এদিকে রান্না করছিল, ডাল করছিল, আর বড় মাসি পাবদা মাছটা রান্না করেছিল। আর এখানে দেখো ও স্যালাড কাটছিল, তো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর তারপর দেখো মাংসর মশলাও কষানো হয়ে গেছে, এখানে মাংস সেদ্ধ করা রয়েছে। তারপর মশলাটা কষানো হয়ে গেলে আলু দেওয়ার পর সেগুলোকে দিয়ে দেওয়া হবে। আলু পুরো ভাজা কমপ্লিটই হয়ে গেছে। তো আজকে আমরা জাস্ট ফ্যামিলি পিকনিক করছি। আমরা দুজন আর আমার মা বাবা, চারজন, আর হচ্ছে মামা বাড়ি মাসির বাড়ি, এই কজন, ওই 15 থেকে 17 জনের মতো ছিল। তো দেখো, পাবদা মাছটা ওখানে দেখতে অসম্ভব সুন্দর হয়েছিল। আর এখানে দেখো স্যালাড কাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর এখানে চাটনিটাও রেডি করে রাখা রয়েছে। চাটনিটা আগের দিনই মামি বা মাসি কেউ রেডি করে রেখেছিল, সেটা আমি শিওর জানি না। আর তারপরে দেখো ওখানে আলুর চিপসও রয়েছে ডালের সাথে। আর এখানে দেখো আমরা সবাই বসে গল্প করছিলাম। আর বোন, পুচকি বনু, দাদা সবাই হচ্ছে ফোন দেখছিল। আর তারপরে আমরা একটু নাচানাচি করে নিলাম, ভাই এটা ভিডিও করে দিচ্ছিল। আমরা দেখো ছাদের এত জায়গা থাকতে সেই টেবিল চেয়ারের পেছনে গিয়ে নাচানাচি করছিলাম। আর কি, বনু প্রথমে নাচছিল না, ও খুব লজ্জা পাচ্ছিল, তো ওকে নাচানোর জন্যই আমরা আরও বেশি যে একটুখানি নাচলে ও নাচবে, তো সেই কারণে আমরাও আর কি ওর সাথে নাচানাচি করছিলাম। আর বনু খুব সুন্দর নাচে, বনুকে বলছিলাম বনু তুমি এইভাবে এইভাবে নাচো, এই সব করছিলাম। তো আমরা অনেক আনন্দ করছিলাম তখন। আর তখন হচ্ছে রান্নাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছিলো। আর যেহেতু বড়রা সবাই ছিল, তাই আমাদের আর সেরকম কোনো কাজ ছিল না। মা, মামি, মাসি ওরাই সব মানে রান্নাবান্নার দায়িত্বে ছিল, আমার বাবা, মেশোরা, এই সমস্ত কিছু। তো যাই হোক, দেখো এরপর আমরা গোল করে ঘুরপাক খাচ্ছিলাম। আর আমি হাসছিলাম যে কী গানে এরকম গোল গোল ঘুরপাক খাচ্ছি, এই গানে কি আর এরকম নাচ হয়? গানটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারছিলাম না, কারণ সেটা তো একটা কপিরাইটের ব্যাপার থাকে, তো সেই কারণে তোমাদের সাথে এই ভিডিওগুলোই শেয়ার করলাম। তো দেখো, এখানে আমরা অনেকক্ষণই নাচানাচি করছিলাম। আর ভাইকে বারবার বলছিলাম যে একটু ভিডিও করে দে। তো যাই হোক, অনেকক্ষণ নাচানাচির পর এখানে দেখো আমাদের সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে এখানে ভাতটাও বসিয়ে দেওয়া হলো, মামি ভাতটা বসিয়ে দিল। আর আমি তোমাদের সাথে মটনটা শেয়ার করার চেষ্টা করছিলাম, কিন্তু সে তারপরে সবাই খেতে ডাকছিল বলে চলে গেছি। তো দেখো খেতে বসে পড়েছি। তো প্রথমেই পাতে লেবু দিয়ে দিল, এরপর দিয়ে দিয়েছিল ভাত আর হচ্ছে ভেজ ডাল, আর তার সাথে ছিল আলুর চিপস। তো সেই সমস্ত কিছু খেয়ে নিলাম, তারপরে পাবদা মাছটাও খেয়ে নিলাম। সব রান্নাগুলো খুব সুন্দর হয়েছিল। তার সাথে স্যালাড দিয়ে দিল, এরপর দিয়ে দিয়েছে লাল লাল ঝাল ঝাল আর কি মটন কষা। তো আলু দিয়ে আর কি, মটনে মানে আলু দিয়েই এই মাংসের ঝোলটা আমাদের সবার ভালো লাগে, তো সেটাই আর কি করা হয়েছিল। তো তারপরে দেখো চাটনি পাঁপড়ও দিয়ে দিয়েছে। আর মিষ্টি আমি নেব না বলে এরকম না না করে হাত দেখাচ্ছিলাম। তো তারপরে দেখো আমি ওর পাত থেকে তোমাদের মিষ্টিটা দেখিয়ে দিলাম, আমি নিইনি। আর তারপর দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর বাবা, মামা, আমার দাদা, ভাই ওরা সবাই খেতে বসে পড়েছিল। আর তারপরে মামা দেখো খেতে খেতেই নাচানাচি শুরু করে দিয়েছে। তো এই আনন্দে সবাই একটু করে নেচে নিচ্ছিল, মানে মামার নাচার জন্য আনন্দে আর তস সইছিল না। তো তাই জন্য দেখো খেতে বসেই নাচানাচি শুরু করে দিয়েছে, খাওয়া হাফও হয়নি। তো সেই দেখে মেশো উঠে কিছুক্ষণ নেচে নিল, আমার বাবাও নাচছিল। আর
হচ্ছে আমাদের নাচানাচি করার প্রোগ্রাম ছিলই, তো সে নাচানাচি না করলে তার আনন্দ হয় না। তো প্রথমে আর কি কেউ একজন নাচ শুরু করলে সবাই আর কি নাচতে লজ্জা পায়, তারপরে দেখো মামা, তারপরে তাও তখনও মানে সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, মামার পুরো হয়নি। তো তখনই মামা উঠে চলে এসেছিলো নাচার জন্য, নাকি পুরো খেয়েই এসেছিলো সেটা আমি ঠিক জানি না। তো যাই হোক, আমরা দুজন মিলে জোরদার নাচছিলাম একদম প্রচুর পরিমাণে। তখন মানে একদম শেষে মামি আর মা খেতে বসেছিল, তো ওদের সবাইকে এন্টারটেনমেন্ট করছিলাম আমরা আর কি নাচ করে। তো যাই হোক, তো অনেকক্ষণ নাচানাচি করে নিলাম। আর তখনও মানে বনুর খাওয়াইনি, বনু হচ্ছে একদম ফার্স্ট ব্যাচে আমাদের সাথে বসেছে, আর একদম সবার শেষে তাও আর কি ওকে জোর করে ওঠানো হয়েছে যে বনু তুমি এবার উঠে পড়ো, অনেকক্ষণ বসে থেকেছো। তো তারপরে দেখো এখানে কিছুক্ষণ ব্যাডমিন্টন খেলা হচ্ছিল, যেটা আমিও কিছুক্ষণ ট্রাই করেছিলাম, কিন্তু আমি পারছিলাম না, কারণ বহু বছর খেলি না, এখন তো আর অভ্যেস নেই। তাই ভাই আর ও খেলছিল, আর আমি, বনু সবাই মিলে একটু ঘোরাঘুরি করছিলাম, আর মামিরাও সবাই গিয়ে একবার করে ট্রাই করে এসেছিলো। তো তখন আমি আর বাইরে ছিলাম না, ঠান্ডার জন্য ভেতরে এসেছিলাম সোয়েটার এই সমস্ত কিছু পরতে। আর তারপর দেখো নাইটে খাওয়া দাওয়া করে 11:30 থেকে আমরা প্রচুর নাচ শুরু করেছি। তার আগে থেকেই নাচতে ইচ্ছা করছিল, কিন্তু এত ঠান্ডা বাইরে, তো সেই কারণে ভাবলাম একদম 11:30 বাজবে তখন যাব। তো গিয়ে দেখো প্রচুর নাচ শুরু করে দিয়েছি। তো কিছুক্ষণ নাচানাচি করে নিলাম, এখানে সবাই নাচছিল, শুধু মামিরা নাচেনি, আর আমার মা আর মাসিরা নাচেনি, এর বাদে আমরা সবাই নেচেছি খুব। আর বনুও দেখো কন্টিনিউ নেচে গেছে, ও এক ফোঁটাও কিন্তু থামেনি, একটুও হাঁপিয়ে যায়নি, একটুও থামেনি, দিনের বেলাও নেচেছে খুব, ও নাচতে প্রচুর ভালোবাসে। তো এরপর দেখো বাজি ফাটানো হলো কিছুক্ষণ, 12টা বাজলে সবাই বাজি ফাটাচ্ছিল, আর হ্যাপি নিউ ইয়ার তো সেটা বলাই হচ্ছিল। তো তোমরা কে কে এই দিনে পিকনিক করেছো? 31 ডিসেম্বর তো আমাদের মেনলি দিনের বেলায় পিকনিক ছিল, কিন্তু ওই দিন না পিকনিকটা হলে রাত্রে যদি না করা হয়, তাহলে ওই বাজি ফাটানোর আনন্দ মানে নিউ ইয়ারের আনন্দটা হয় না। তো আমরা সবাই ভাবলাম যে থাক, রাস্তায় তো প্রচুর লোকজন থাকবে, তো আমরা একেবারে থেকেই যাই, 12টার পরই বাড়ি যাব। তো যাই হোক, 12টা 10-15 অবধিও অনেক নাচানাচি করা হলো। এখানে দেখো বনু নেচেই যাচ্ছিল একভাবে, তবে ও কিন্তু খুব দেখো সাবধানে নাচছিল, ও যদি একা একা নাচতে গিয়ে কারোর ঠেলা লেগে পড়ে যায়, তাই জন্য ও দেখো ওই বোনের হাত ধরেই নাচছে, ও কিন্তু হাত এক ফোঁটাও ছাড়েনি। তো যাই হোক, প্রচুর নেচেছিলাম, প্রচুর নাচতে নাচতে এত গরম লেগে গেছিলো, তো শেষে হচ্ছে মাফলার টাফলার সব খুলে রেখেছিলাম। তো যাই হোক, দেখো এখানে মামি, মা ওরা সবাই ভিডিও করে দিচ্ছিলো। তো যাই হোক, ওরা নাচেনি বলে ভিডিও ক্লিপগুলো নিতে পেরেছিলাম আর তোমাদের সাথে শেয়ার করতে পারছি, সবাই নাচলে তো আর ভিডিও দেখাতেই পারতাম না। তো যাই হোক, এখানে দেখি ভাই আর দাদা হচ্ছে একরকম জিনিস ট্রাই করছিল পা দিয়ে, তো আমি বলছিলাম আমিও পারি বলে আমি ওদের সাথে কিছুক্ষণ ওই রকম ডান্স করে নিলাম। আমাদের জানো তো ফার্স্টে রাত্রে যে মানে এরকম নাচানাচি হবে বা রাত্রে অবধি থাকবো, সেই প্রোগ্রামটা ছিল না, বিকেল অবধি থাকার কথা ছিল। সেই কারণে আমরা সেরমভাবে বাজি ফাজিও কিনে নিয়ে যাইনি। তো তারপরে দাদার কাছে আর ভাইয়ের কাছে যা যা বাজি ছিল, ওই আর কি কটা চকলেট বোম ছিল, তো সেগুলোই ফাটানো হয়েছিল। তো আমাদের মানে ওই নাচ থেকে একদমই বেরিয়ে আসতে ইচ্ছা করছিল না, কিন্তু আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে যাচ্ছে, আর এতটা রাস্তা বাড়ি যেতে হবে। এখানে সবার বাড়ি কাছে ছিল, ভাইদের বাড়ি, দাদার বাড়ি, বোনের বাড়ি, আর পুচকি বনুর বাড়ি তো প্রোগ্রামই হচ্ছিল, কিন্তু আমাদের আর আমাদের থেকেও মা আর বাবার অনেকটাই যেতে হবে আরও বেশি ভেতরে। তো সেই কারণে আর কি সবাই বলছিল যে এবার মানে বন্ধ করে দিতে, কারণ অনেকটা রাস্তা যাওয়ার ব্যাপার আছে। প্রথমে তো মানে থাকবো কি না এটাই কনফিউশনে ছিলাম, যে এত রাত্রে বাড়ি যাওয়ার ব্যাপার। তো তারপরে যাই হোক, ভাবলাম থাক একটা দিন একটু অ্যাডজাস্ট করেই নিই, এই আনন্দটা তো আর কালকে করবো না, তো সেই কারণে আর কি থেকেই গেছিলাম তখন। তো তারপরে দেখো এখানে যেরকমভাবে পাচ্ছিলাম নাচছিলাম, মানে হচ্ছে, আর আমিও তো প্রচুর নেচেছিলাম। মানে আমি যে কোনো অনুষ্ঠানে নাচ করলে এত পরিমাণে নাচি, পরের দিন পাটা পুরো ব্যথা হয়ে যায়। তো যাই হোক, মানে আমার নাচতে খুব ভালো লাগে, আর বিশেষ করে এরকম বক্সে গান চললে তো খুবই ভালো লাগে নাচতে। এছাড়াও পুজোর সময় তো তোমরা দেখেছো যে ঢাকের ইয়েতে ওই সব ঢাকের তালে ফালে সব কিছুতেই নাচা হয়, তো সেগুলোও কোনো ব্যাপার না, সবটাই ভালো লাগে, যে কাজ যেখানে যেরকম সেরকমভাবেই আর কি করতে হয়।
তো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও যে তোমরা কে কে 31 ডিসেম্বর পিকনিক করেছিলে, আর কে কে সারা রাত জেগে পিকনিক করেছো, বা তোমরা অন্য কোথাও যদি পিকনিক করতে গিয়ে থাকো তো সেটা কিন্তু তোমরা কমেন্টে অবশ্যই জানিও। আমাদেরও প্রথমে প্ল্যান হচ্ছিল যে অন্য কোথাও গিয়ে করা যায় কি না, তো তারপরে অন্য কোথাও করলে তো একটা আলাদা দায়িত্ব থেকেই যায়, মানে বাড়ির মতো তো আর সব কিছু অ্যাডজাস্ট হয় না। তো সেই কারণে আর কি পরে আর সেভাবে ফাইনাল হয়নি, তো বলা হলো যে এখানেই করা হবে পিকনিক মামার বাড়িতে। তো যাই হোক, এটাতে কিন্তু প্রচণ্ডই আনন্দ হয়েছিল। তো যা মানে সামনের বছরও করার ইচ্ছা আরও বেড়ে গেছে, মানে প্রচুর আনন্দ হয়েছিল। আর এই বিশেষ করে রাত্রে মানে একটু কষ্ট করে থেকে যাওয়ার ফলে এই নাচানাচিটাতে খুবই আনন্দ হয়েছে। তো যাই হোক, তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার। মানে অনেক দিন দেরিতেই আমি বলছি আর কি, কারণ ভিডিওটা যেহেতু এই মানে নতুন বছরের প্রথম ভিডিও, তো সেই কারণে এই ভিডিওটাতেই তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানালাম। কারণ নতুন বছরে তো আর আমার এর আগের বছরের ভিডিও রয়েছে সব, এই বছরে তো আর সেইভাবে পোস্ট করা হয়নি, আর যেটাও যদি পোস্ট করে থাকি সেটাও আগের এডিট করা, তো সেই কারণে সেখানে আর বলা নেই। তো যাই হোক, দেখো এখন আমাদের পিকনিকটা টোটালি কমপ্লিট, এবার আবার সবাই বাড়ি ফিরবো। তো সেই কারণে আজকের ভ্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও, আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই, আর ভিডিওগুলোকে অনেক বেশি বেশি করে শেয়ার করো, যাতে তোমাদের ভালোবাসায় আমি অনেক দূর এগিয়ে যেতে পারি, আর অনেক অনেক সাপোর্ট করো। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে পরবর্তী ভ্লগে।